নমস্কার বন্ধুরা, ট্রেন্ড মিস্টার অফ দ্য ফিউচার এডুকেশন। আগামীকালের ভিডিওতেই বলা হয়েছিল নিফটি লাইফ টাইম হাই যেতে পারে। আজকে সকালেরও আপডেট দেওয়া হয়েছিল। আজকে নিফটি 200 পয়েন্ট প্লাস করেছে। চলুন এটার উপরে একটু আমরা পর্যালোচনা করে নিই। এরপরে নিফটি নেক্সট স্টেপ কি হতে পারে এবং ব্যাংক নিফটির কি স্টেপ হতে পারে, এই দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আপনারা আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। এটা আমাদের ডিসক্লেমার, অবশ্যই ডিসক্লেমার দেখে নেবেন। নিফটি 22,109 ক্লোজিং প্রাইস, প্রায় 200 পয়েন্ট প্লাস। সেন্সেক্স 750 পয়েন্ট প্লাস এবং ব্যাংক নিফটি 550 পয়েন্ট প্লাস। আমরা একটু মার্কেটের আপডেটটা আজকে দেখে নিই। নিফটি 203 পয়েন্ট প্লাস, ব্যাংক নিফটি কিন্তু 350 পয়েন্ট, স্পটটা প্লাস, ফিউচারটা একটু বেশি গেছে। নিফটি নেক্সটের থেকে নিফটি 50টা কিন্তু একটু বেশি বৃদ্ধি পেয়েছে। অবশ্যই সেটা মিড ক্যাপ যে স্টক গুলো তাদের কাঁধে ভর করে আজকে সকাল থেকেই যে বাউন্স ব্যাক নিয়েছে, অল্প অল্প হয়তো পড়েছে কিন্তু প্রত্যেকবারই ও উপরের দিকে ট্রেন্ড নিয়েছে। এটা হচ্ছে নিফটি সারাদিনে সকালবেলা খুলেই নিফটি একটা জাস্ট একটু নিচে পড়েছে, পড়ে তারপরে কন্টিনিউয়াস কিন্তু উপরের দিকেই চলেছে। যারা এই নিফটিকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করেছে তাদের মধ্যে অবশ্যই আইটি সেক্টর আছে, তার মধ্যে উইপ্রো, ওএনজিসি, এক্সেল টেক, ভারতী এবং ইনফোসিস। আর যারা ডাউনগ্রেডে ছিল তাদের মধ্যে আইচার মোটর, বাজাজ ফিনোসেফ, হিন্ডালকো, বাজাজ ফিনান্স অ্যান্ড এইচডিএফসি লাইফ। স্টক ট্রেড হয়েছে আজকে এনএসসি তে টোটাল 2,558টা কোম্পানি ট্রেড হয়েছে। তার মধ্যে অ্যাডভান্সে মানে কালকে আগের দিনের থেকে আজকে পজিটিভে রয়েছে 1329, আর আগের দিনের থেকে পরের দিনে লোয়েতে আছে 1164 স্টক, আর আনচেঞ্জ অবস্থায় রয়েছে 75টা। আপার সার্কিট মানে এনএসসি যে বিভিন্ন রকম লিমিট আছে সেই লিমিটে আপার সার্কিট হচ্ছে 160টা স্টকে, আর লোয়ার সার্কিট 161। আর 52 উইকস হাই গেছে আজকে 277 স্টক, আর 52 উইকস লো আছে 6টা স্টক মাত্র। যাই চলুন এবার নিফটির উপরে আমরা একটু পর্যালোচনা করি। নিফটিতে কিন্তু আমরা আগের দিনই আপনাদের বলেছিলাম যে এই হাইটা ব্রেক করে নিফটি একটা বড় মুভমেন্ট দিতে পারে, সেই মুভমেন্টের দিকে এগিয়ে চলেছে নিফটি। কিন্তু সব থেকে বাজে হচ্ছে যে গ্যাপ তৈরি করে হয়েছে। তাহলে কালকে নিফটির আমাদের এইখানটাতে 22,28 নিফটি স্পট প্রাইস বলছি 22,028 একটা কিন্তু খুব স্ট্রং সাপোর্ট জোন আছে। এই জোন থেকেই দুবারই আজকে কিন্তু বাউন্স ব্যাক করেছে। এই সাপোর্ট জোনে যদি নিফটি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে নিফটি কিন্তু আরো নিচের দিকে চলে আসবে। দাঁড়িয়ে থাকতে না পারে তাহলে আরো নিচের দিকে এসে খুব বেশি আসবে না, হার্ডলি এই গ্যাপটাকে একবার পূরণ করার চেষ্টা করতে পারে। আর যদি কন্টিনিউ ওপরে ওঠে তাহলে কিন্তু নিফটি 22,200 দিকে যে কোনো সময় পৌঁছে যেতে পারে। আর ব্যাংক নিফটিও কিন্তু কালকে আমরা বলেছিলাম যে এই লেভেলটাকে যদি ও ব্রেক করে, দেখুন ঠিক এই লেভেলটাকে ও ব্রেক করেছে, করে কিন্তু ব্যাংক নিফটি কন্টিনিউ ওপরে উঠে যাচ্ছে। ব্যাংক নিফটি আগামী দিনে নেক্সট যে স্ট্রং রেজিস্ট্যান্স আছে 48,357। আবার রিপিট করছি, 48,357 ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। আর যে সাপোর্টটা ইমিডিয়েট যে সাপোর্টটা ব্যাংক নিফটি নিতে পারে এইখানটাতে 48,000 একটা সাপোর্ট নিতে পারে, আর 48,300 বা 48,400 ধরে নিন। 48,400 থেকে 48,000 একটা প্রাইস রেঞ্জ আছে। এই রেঞ্জটাকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে অবশ্যই ব্যাংক নিফটি উপরের দিকে যাবে। কালকে আমরা বলছিলাম যে যে কাদের হাত ধরে উপরে যাবে। ব্যাংক নিফটি আজকে খুব বেশি ভালো সাপোর্ট দিতে পারলো না, সেই তুলনায় আজকে কিন্তু সব থেকে মেটাল এবং মিডিয়া আজকে ডাউনগ্রেডে ছিল, এবং এনার্জি এবং ফার্মা সেক্টর এবং আইটি, এনার্জি, ফার্মা এবং আইটি এই তিনটে সেক্টরে কিন্তু নিফটিকে ওপরে ওর 22,100-তে পৌঁছে যেতে সাহায্য করলো। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিছু এডুকেশন পারপাস রেকমেন্ড করেছিলাম আমরা স্টক, যেমন তার মধ্যে ছিল কোটাক ব্যাংক। কোটাক ব্যাংক আমরা পজিশনাল বাই বলছি। কোটাক ব্যাংক, আরইসি। আরইসি অলরেডি আজকে কিন্তু 45 হয়ে গেছে, আমরা 35 এর লেভেলে আমরা বলেছিলাম বাই এর কথা।
এইচডিএফসি ও বাইয়ের মধ্যে রয়েছে, এবং এইচডিএফসি ব্যাংকটা যেটা আমাদের বাইয়ের মধ্যে ছিল সেই বাইটা কিন্তু 73-এর ওপরে হয়ে গেছে, 73 থেকে 80 চলছে। আপনারা এডুকেশন নিলে আমাদের এই যে কলগুলো দিয়ে, এগুলো সম্পূর্ণ বিনা পয়সায় এবং আমাদের এডুকেশন পারপাস। আপনারা কিন্তু ট্রেড করবেন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সহায়তা নিয়ে, আমরা কোনো সেবি রেজিস্টার্ড নই। আর এইগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করুন, আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।